আপনার কি কল্পনা আছে যে ইলেকশন আগামীতে কখনো এমপি হওয়ার কোনো ইচ্ছা ভাবনা আছে কি? এখন আপনার যদি একটা দেশি ডায়লগ, আল্লাহ যদি আপনার খান ধরে টানেন বন্দারা পায়ের মধ্যে টানলে কাজ হবে না। এখন যদি উপরলা চান কি না করতে পারেন। হ্যাঁ এটাই। আর মানুষের দোয়া ভালোবাসা থাকলে কি না হয়। তো যাই আসুক না কেন সামনে, ওইটার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করবো। কেন আমি যে জায়গায় আমি ইউকেতে বসবাস করি, ইউকের একটা রুলস আছে যে ওয়েদারের হিসাবে আমরা চলাফেরা করি। আমরা ওয়েদার চেক করি, ওই হিসাবে আমরা কাপড় চোপড় লাগে বাইরে যাই। তো এই জন্য কী হয়েছে, আমরা যখন যেই সিচুয়েশনে পড়ি না কেন, আমরা ওই সিচুয়েশনে চাইবো তাল মিলিয়ে চলার জন্য। আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমার দেখায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, 1 নং আসন্ন উমরপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী আমার বড় ভাই সুজাউর রহমান সুজা ভাই, তার মার্কা হচ্ছে আনারস মার্কা। সো আমরা আজকে আইসি বাইর বাসায়, ভাই এত ব্যস্ততা থাকার পরও আমরা যে সময় দিরা বাইরে অসংখ্য ধন্যবাদ ভাই, এত ব্যস্ততা থাকার পরে আমরা সময় দিরা। সো ভিউয়ার্স, আমরা বাইর লগে মাতমু, বাইর নির্বাচনী কুটিনাটি সব কিছু জানার চেষ্টা করুন বাইরে থেকে, যেহেতু ভাই আমরা সময় দিচ্ছেন, আমরা বাইর লগে মাতি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামাইকুম। ভালো আছেন ভাই? যে ভালো আছি, থ্যাংক ইউ আমার বাসাতে আসার জন্য, এত কষ্ট করে আসার জন্য থ্যাংক ইউ আপনাদের, প্লাস আপনাদের চ্যানেলকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, এত ব্যস্ততা নির্বাচনী, জানি নির্বাচনী অনেক ব্যস্ততা, তারপরে আপনি আমরা সময় দিচ্ছেন ভাই। এখন আপনার কিছু জানতাম চাই আমরা, যে আমরা বলেন তাহলে, এই যে আপনি লন্ডন এত বছর থাকার পর হুট করে দেশ আইয়া নির্বাচন প্রার্থীও, এটা মূল কারণটা কিতা? বেসিক্যালি স্পেশালি আপনার সাবস্ক্রাইবার যারা দেখবেন বা দেখতেছেন, সবাইকে আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। থ্যাংক ইউ আপনারা আমাদেরকে দেখার জন্য। স্পেশালি আমি লন্ডনে অনেক বছর, আর আমি দেশে এভরি ইয়ার 1-2বার আসি হলিডের জন্য। ধরেন ম্যাক্সিমাম 2 to 3 উইকস দেশে টাইম স্পেন্ড করছি। তো আমি অনেক কিছু দেখলাম যে আমাদের এরিয়ার যে সিচুয়েশন, উমরপুর ইউনিয়নের, এই দেশে আসি যাই ঠিক আছে, এটা অন্য জিনিস, কিন্তু যে ডিফারেন্টটা দেখলাম যে ইলেকশনের সময় বা এই যে আমাদের চলাফেরা সামাজিক যে একটা জিনিস আছে। তো লন্ডনে তো অনেক দিন টাইম পাস করলাম, এই দেশে বড় হয়ে গেছি, জন্মেছি এই দেশে, প্লাস এই দেশে লেখাপড়া করছি। তো আমি চাইতেছি যে যদি আমি ইলেকশনে আসি, যদি আমি পাস করতে পারি, তো আমি চাইবো যে ব্রিটিশ লাইফস্টাইল যেরকম আছে, যেরকম এনভায়রনমেন্ট আছে, ওইটা আমি ট্রাই করবো যে আমার দেশে অ্যাপ্লাই করার জন্য। যে ধরেন এই যে স্ট্রিটগুলো আছে, স্ট্রিটের মধ্যে লাইট লাগানো, বা লেখাপড়া যে আছে, যে কম্পিউটারের সবার শিক্ষানো, আর ইংলিশ মিডিয়ামের যে স্কুলগুলো আছে ওইগুলো এগুলো আমি ট্রাই করবো, পুশ করব। যে ইন্টারন্যাশনালি যখন আমাদের বাংলাদেশের মানুষ লন্ডন, আমেরিকা বা দুবাইয়ে যায়, তাদের ইংলিশের যে বা ইংলিশ মিডিয়ামের যে একটা জিনিস আছে, ওইগুলো ওনারা একটু কম জানেন। আমি চাইবো এটাই যে আমার যে স্কুল আছে, কলেজ আছে, ওইগুলায় ইংলিশ মিডিয়ামের উপর আমি প্রেশার দেবো, যে ওইগুলো একটু উপরে নিয়ে যাওয়ার জন্য র্যাঙ্কিংটা। যেমন কম্পিউটার সায়েন্সের উপরে একটু প্রেশার দেবো, টেকনোলজির উপরে প্রেশার দেবো। কেন আজকাল মডার্ন জমানা, আপনি অনলাইনে আজকাল লন্ডনে যান, আমেরিকা যান, বাচ্চারা কম্পিউটার নিজেই তৈরি করে ফেলে ঘরের মধ্যে। কিন্তু আমাদের দেশে অনেকে এখনো ফোন ইউজ করতে পারতেছেন না। আমি চাইবো যে ওয়ার্ল্ডের সঙ্গে তাল মিলিয়ে যে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার, আমি আসতে পারি স্বতন্ত্র থেকে, এটা ডাজন্ট ম্যাটার এইটা যে আমার উদ্দেশ্যটা কি। আমি একজন যদি চেয়ারম্যান হতে পারি, আমি এইটাই চাইবো যে ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে আমার দেশ এগিয়ে যাবে। এই বাংলাদেশের ডিজিটাল একটা ইউনিয়ন গড়ার চেষ্টা আপনার। বাংলাদেশের যে এখন আওয়ামী লীগ বা বিএনপি বা যে কোনো পার্টি হোক না কেন, দেশের সরকার চাইবে দেশের ভাবমূর্তি সবসময় উজ্জ্বল করার জন্য। এই জন্য আমি চাইবো যে আমার যতটুকু সাপোর্ট, বা আমি যে শিক্ষা গ্রহণ করছি দেশে বিদেশে, আমি এটা চাইবো যে আমার ইউনিয়নে প্রথমে আমি চাইবো যে আমার ইউনিয়ন থেকে চালু হোক। আমি চাইবো যে আমার যে 1 নং উমরপুর ইউনিয়ন আছে, যেরকম 1 নম্বর আছে, সেরকম যেন আরও উপরে যায়, সবসময় যেন 1 নম্বরেই যায়। আচ্ছা, আর এটা আমি আমার বেস্ট টাইম ট্রাই করবো।
হ্যাঁ, আমরাও চাই যে আমাদের ইউনিয়নটা ডিজিটাল ইউনিয়ন হোক। অনেক তো আসলে আমরা জানি, কিন্তু আপনার এই যে পরিকল্পনা শুনে আমার অনেক ভালো লাগলো। আমরা চাই আমাদের ইউনিয়নটা আরও সুন্দর হোক, সব জায়গায় আলো থাকুক, সিসি ক্যামেরা থাকুক। সিসি ক্যামেরার জন্য কি আপনি কোনো পরিকল্পনা আছে? যদি আপনি নির্বাচনে জয়লাভ করেন তাহলে কি সিসি ক্যামেরা আওতায় কি ইউনিয়ন আনা যাবে আপনি মনে করেন? টেকনোলজির কাছে অনেক জিনিসই ধরা খেয়ে যায়। যখন আপনি এই স্ট্রিট লাইট লাগাবেন, সিসিটিভি যে আওতাভুক্ত নিয়ে আসলে কি হবে, ক্রাইমটা কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন গভর্নমেন্টে আপনাকে দিতেছে, যদি গভর্নমেন্টে যেটাই দেব না কেন, আমি এই জন্যই আমার স্পেশালি ইউনিয়নের এই যে চেয়ারম্যানের যে ইলেকশনে আমি আসছি, আমি ট্রাই করবো এটা যদি বাংলাদেশ গভর্নমেন্টে এইগুলো আমাদেরকে অনুদান দেন, আমি চাইবো আমার নিজের পার্সোনাল ফান্ড থেকে ইউজ করে এটাকে আরেকটু বড় করার জন্য। কেন আমি এই জন্য এইটাই চাই যে আমার বাড়ি খাদিমপুর, 1 নম্বর মরফু ইউনিয়নের খাদিমপুর আমার গ্রাম। আমাদের গ্রাম, আমি যে এই 9টাই ওয়ার্ড আছে, আমি সবগুলো হাঁটছি, তো এইটা দেখছি যে কোন এরিয়ায় কি লাগবে, কি ডেভেলপের প্রয়োজন আছে। অনেক ওয়ার্ডের মধ্যে রাস্তাঘাট এত ভালো না, ঠিক আছে? তো এইটা আগে ইমপ্রুভ করতে হবে, রাস্তাঘাট ইমপ্রুভ করতে হবে, কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনার কমিউনিকেশন ঠিক করতে হবে। পরে এই যে সিসিটিভি বা ওই যে ইলেকট্রিক সোলার প্যানেলের লাইটগুলো আছে, এগুলা যখন আপনি লাগাবেন তখন মানুষগুলা ডে নাইট ধরে নাইটে আপনার হাতে এত বই পাবে না। আমি নিজেই অনেক সময় বই পেয়ে যখন ওই যে আন্ধার হয়ে যায় তখন অন্ধকারের মধ্যে অনেকেরই, আমি তো ইয়াং ঠিক আছে, আমার সঙ্গে তখন মানুষ ছিল, কিন্তু নিজের কাছে আনকমফোর্টেবল ফিল করছি। দেখুন আমি চাইবো এইটা পরিষ্কার থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তেমনি যেরকম রাতের বেলা আলো থাকবে, সিসিটিভির আন্ডার ফুটেজে খাবার দেবে, তখন ক্রাইমটাও কমে আসবে। আমি শুনছি অনেক গরু চুরি হয়, এইটা এরকম কিছু ক্রাইম আছে। এগুলা যখন পরিষ্কার থাকবে দিনের বেলায় কিন্তু এরকম ক্রাইম হয় না, হয় না। আর যখন সিসিটিভি থাকে তখন অনেকে বই পেয়ে যায়। তো আমি চাইবো যে একটা মানে আমাদের ইউনিয়নটা একটা শৃঙ্খলার মধ্যে থাকবে, ক্রাইম রেট 0 করার জন্য চেষ্টা করব। আপনি লন্ডন কত বছর যাবত একটানা ছিলেন? 18-19 বছর হয়ে গেছে। তো 18-19 বছর পর এই যে আপনি এখন নির্বাচনে আসলেন, তো যখন লোকদের কাছে যাচ্ছেন তখন তাদের সাথে কি আপনি সহজেই মিলতে পারছেন না কিছু বাধা হচ্ছে? না, আমি তো প্রত্যেক বছরই 1-2 বার এদিকে ওদিকে করে আসি, যখন টাইম পাই। কোনো বছর 1 বার, কোনো বছর 2 বার। তো আমি যখন আসলাম, এই প্রথমে তো আমি অনেক গ্রুপ নিয়ে হাঁটাহাঁটি করছিলাম ইলেকশনের জন্য, কিন্তু এখন আমি মানুষের কাছে যাইতেছি পার্সোনালি। যে প্রথমে তো অনেকে আমাকে চিনে নাই, তো আমার বাবার পরিচয় দিতে হইতেছে, গ্রামের বাবার সব কিছু মিলিয়ে একটা অ্যাডজাস্ট করছি। এখন এইটাই হয়েছে যে আমি যখন পার্সোনালি অনেকের সঙ্গে, যে অনেক গরিব ফ্যামিলি আছে ওদের সঙ্গে আমি যোগাযোগ করছি, আমি নিজে ওই জায়গায় গেছি, যাওয়ার পর ওনারা বলছেন যে আমাদের এই প্রবলেম, ওই প্রবলেম, এইটা সেইটা। তখন দেখা গেছে যে ওনাদেরকে আমি টাইম দিতে পারতেছি, ওরাও আমাকে টাইম দিতে পারতেছেন। তো এইটা হবে যে ওদের যদি আমি আল্লাহ চাইলে তো কি না হয়, যদি আমি ইলেকশনে পাস হই, চেয়ারম্যান হই, তো আশা করি ওদের যে দুঃখ কষ্ট যেটা আছে আমি ট্রাই করবো, আই উইল ট্রাই মাই বেস্ট, যেটা আমি পারবো, যেটা আর কি করতে পারবো, আমি আমার বেস্ট দিতে চেষ্টা করব ওদের যে প্রবলেম আছে ওইগুলোর সলিউশন করার জন্য। আচ্ছা, আপনি কি এই যে আর 2 জন আছে, 3 জন, সেই 3 জনের মধ্যে কি আপনি মনে করেন যে আপনি লিড নিতে পারবেন? এমনকি আপনার আশ্বাস আছে, বা আপনি যে এতে প্রচারণা করছেন, প্রচারণা কি আশ্বাস পাচ্ছেন? কারণ আপনি যে পরিমাণ পরিশ্রম করছেন তারাও সেই পরিমাণ পরিশ্রম করতেছে। ওরা কি করতেছে বা কি না এটা তো ওরাই জানেন। আমি যতটুকু চেষ্টা করতেছি যে এই ইউনিয়নের মধ্যে প্রত্যেকটি গড়ে যাওয়ার জন্য, গ্রামে না। আমি যাওয়া হয়েছে কি প্রত্যেকটা গড়ে যাওয়া হয়েছে? অলরেডি আমি মাটিয়াইন, উমরপুর, ইউসুফপুর, এই সম্পূর্ণ খাদিমপুর, মান্দারকা, সম্পূর্ণ মান্দারকা, এই আজকে আবদুল্লাপুর, মিঠাবরাং, বরাউট গেছিলেন? বরাউট, এগুলা শেষ। শুধু বাকি রয়েছে আপনার আমতনপুর, সিকন্দরপুর, মাটিয়াখারা, মোল্লাফরা, আর এই মাধবপুর, আর কিছুটা মির্জাসের দূরের হয়ে গেছে। তো এই 2-3 দিনের মধ্যে আমি ওইগুলো কমপ্লিট করে ফেলবো। আমি সবার করে অলরেডি চলে গেছি। আবার আরেকজনে বলতেছেন যারা স্পোর্টসম্যান আছেন, আপনি ওই জায়গায় খেলা দিয়েছিলেন, ওই জায়গায় খেলা দিয়েছিলেন, আপনি কি ওই সুজাউর রহমান, আপনি কি চেয়ারম্যান? হ্যাঁ, আমি ওই সুজাউর রহমানই। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো আরো যে মহিলারা আছেন অনেক আদর করছেন আমাকে, অনেকে তো হাতে ধরে বসে চাটা অনেকে অফার করছেন বাট্টা। এখনো কি সে অফার আসে যে ভাই আমি খেলা ছাড়ছি, আমাকে আমাদেরকে উপহার এই দিন সে এখনো কি আসে সেটা? হ্যাঁ এখনো তো ওই এরিয়ারই আছে, অনেকে আসতেছেন ভাই এগুলো তো ওইগুলো তো। তাই আমি বলতেছি আমার নাম দিবা না কেন, ইলেকশনের টাইম নাম টাম দিবা তো পরে বলবো এই যে প্রচারণার জন্য আপনি টাকা পয়সা দিতেছেন। তো ওইটাই আর কি, খেলাধুলা তো খেলো আমরাই তো ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি বা ব্যাডমিন্টন এগুলো তো সব কিছু খেলছি। লন্ডন লাইফটা কেমন কাটতেছে এখন আপনার? লন্ডন আপনার কি এখানে তো কাজ টাইমে যাইবেন, কাজে টাইমে আসবেন। এখন আপনার বিজনেস হোক আর অন্যর জন্য কাজ করেন, এখানে তো টাইম কিপিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার টাইম মেনটেন করতে হবে, প্লাস আসলেন ফ্যামিলির টাইম দিবেন। আমাদের এই ইউনিয়নে তো অনেক বেকার ছেলে আছে, অনেকে অনশিক্ষিত আছে বাট কাজ পাচ্ছে না। আচ্ছা এখন যদি মনে করেন আপনি জয়ের মালা পড়েন, তো বেকারদের জন্য কি আপনার কোনো এখনো কি কোনো পরিকল্পনা আছে? বেকারদেরকে কাজে লাগানোর কোনো পরিকল্পনা আছে কি আপনার? আমি তো আমার যে আব্বা উনি একজন বিজনেসম্যান। জি জি। উনি ওই খাদিমপুর বাজারের, আমার আব্বার নাম আতিকুর রহমান সুফি মিয়া। তো খাদিমপুর বাজারে ওই যে নিউ মার্কেট আছে ওইটা অনেক আগের পুরানো বিজনেসম্যান প্রথম থেকেই। উনি অনেকবার এটার বাজার সেক্রেটারি ছিলেন, প্লাস ওই যে খাদিমপুর হাই স্কুলের প্রাইমারি স্কুলের সেক্রেটারি মতুল্লি, এগুলো তো আমার আব্বা, ওইখানে আমার আব্বা অসুস্থ, স্ট্রোক করছিলেন 2 বছর আগে। তো সব অনেক সব কিছুর পরে আমার বাবার যে স্টাইলটা আমরা কিছু ধরে রাখছি, আমরা চাইতেছি এই জন্য এরকমই সমাজসেবা। আমার ভাই আছে, আমরা 4 ভাই, আমরা এরকমই সমাজসেবা করে যাই। 4 নম্বর আপনি কোন নম্বর? আমি প্রথম, পরে আমার ভাই পলাশ, পরে শিমুল, শাহরিয়া সবচেয়ে ছোট। তো ওই শাহরিয়া কমিউনিটি সেন্টার যেটা ওর নামে রাখা হয়েছিল। আমাদের বাজারে বিল্ডিং 2-3 মার্কেট আছে, ওই যে ওইখানে ফার্ম একটা আছে। তো এটা তো আমরা এই জন্যই করছি যে বেকার যারা আছে ওরা কাজকর্ম করবে। আমাদের সমীল রাইস মিলও আছে। তো আমার বাবা পুরানা বিজনেসম্যান, এখন আমার ভাইয়েরা দেখতেছে কিন্তু আমার আব্বা তো একটু অসুস্থ। তো আমি একজন বিজনেসম্যানের ছেলে, আর আমরা এই ধরনের কোনো মানে এই যে আছে না অন্যকে ঠকিয়ে খাওয়া, এগুলো আমাদের অভ্যাস না। বা যেগুলো বলি স্ট্রেট ফরওয়ার্ড বলি, সত্যি কথা এটাই ভালো, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা। আর এই জন্য আমার যে গ্রামে আমি বসবাস করতেছি, খাদিমপুর একটা অনেক বড় গ্রাম, এই মরফি ইউনিয়নের মধ্যে একটা প্রতাপশালী গ্রাম। জি জি। তো আমাদের গ্রামের সবাই আমাদেরকে আদর করে, আমার আব্বাকেও এরকম আদর করে, আমাদেরকেও এরকম করে। কিন্তু এই যে চেয়ারম্যানে আসছি বয়সটা একটু কম, ওরা বলতেছেন ইয়ং। আপনি কিন্তু এই সবার মধ্যে ইয়ং। এখন যদি আমি চাইতেছি এটাই, যখন আমি যে জায়গায় লন্ডনে ছিলাম, লন্ডনে আসি এখনো, তো লন্ডনের কি নিয়ম, বয়স যখন 16 হয়ে যায় আপনি পার্ট টাইম জব করতে হবে, 18 হয়ে গেলে আপনি ফুল টাইম জব করতে হবে। আমি এইটাই চাইবো যে আমার দেশের উন্নয়নের জন্য, কিন্তু আমি ওই জায়গা থেকে অনেক দিন আমার ওইখানে টাইম পাস, জীবনের হাফ লাইফ তো মোর দেন হাফ লাইফ ওইখানে মানে টাইম পাস করছি। এটা টাইম তো অনেক টাইম পাস করছি ওই জায়গায়। ওইখানে একটা লাইফস্টাইল যে আমরা ওইখানেও লাইফস্টাইল জানি আর এখানেও লাইফস্টাইল তো জেনেই গিয়েছি। তো আমি চাইবো এটাই যে যখন 16-র উপরে হয়ে যায় আপনি কলেজে স্টাডি করবেন আর পার্ট টাইম জব করবেন, 18 হয়ে গেলে ফুল টাইম জব করতে পারবেন বা স্টাডি কন্টিনিউ করেন। তো আমি চাইবো যে বেকার ছেলেগুলোর জন্য একটা জব বা জব সেন্টার একটা ক্রিয়েট করব, যে ওরা এখানে যাবে, যারা বেকার আছে ওদেরকে কাজ দিব, বা কোনো আমার অনলাইন জব হোক, বা আমার নিজেই চাইবো। আমার বাবার তো অনেক জমি আছে, আমাদের এই বাজারের দিকে ওদিকেও অনেক, আমার বাপ বা দাদার ওনার তো অনেক খামার করার চেষ্টা করবে। আমার তো অলরেডি বড় খামার আছে ওই জায়গায়, তো প্রথমেই করছিলাম এই জন্যই। আর একটা দেখি প্ল্যান আছে, তো আমি চাইবো যে প্ল্যান বা ওই যে ফ্যাক্টরি বা কোনো ধরনের ছোটো মোটো যে ফ্যাক্টরি গার্মেন্টসের মতো, এগুলো একটা প্ল্যান আছে। তো আমি এটা আমার ইলেকশন পরের প্ল্যান ওইটাই। সো ভিউয়ার্স, আমরা বাইরের লগে এতক্ষণ কথা বলছি, বাইক কথা শুনে আমারও ভালো লাগছে। আর যারা আমার ভিডিও দেখছেন, বাইকের কথা সবাই শুনছেন, যদি আপনার, হ্যাঁ আমি জানি আমার এই ভিডিও আমাদের ইউনিয়ন বা দেশে ও লন্ডন এবং দেশের অনেক জায়গায় দেখবেন আপনারা। সো ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই যে স্বপ্নটা আমার ইউনিয়নকে দেখাচ্ছে ডিজিটাল, যেটা সিসি ক্যামেরা আয়তনে বা বেকার তো দূর করার জন্য যে পরিকল্পনা নিয়েছেন সেটা যাতে বাস্তবায়ন হয় সেই জন্য দোয়া করবেন। আচ্ছা তাহলে ভাই আজকের মতো আমরা এখানে বিদায় নেই। ইউনিয়নবাসীর জন্য কিছু বলার আছে? সম্মানিত এক নং মুফরিবাসী, আমরা সিলেটি ব্লগার চ্যানেলের নাম, তো আমি আশা করব আপনারা ওটা দেখবেন বা ওদেরকে সাবস্ক্রাইব করবেন, ওদেরকে উৎসাহিত করবেন যে ওরা যেন আরও ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে। আর আমি আসছি 1 নং মুরফি ইউনিয়নে, আমার বাড়ি খাদিমপুর।
তো চেয়ারম্যান পদপ্রার্থী আনারস মার্কায় যদি আপনারা ভালো মনে করেন যে একজন ইয়ং অর্সত অনেস্ট মানুষকে বা কর্মকাটা খাওয়া মানুষকে একজন চেয়ারম্যান হিসেবে আপনারা দেখতে চান, এটা আপনাদের উপরেই থাকবে। যদি আপনারা মনে করেন যে আমি একজন ভালো চেয়ারম্যান হতে পারবো, তো আশা করব আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আপনাদের কাছে দোয়া পদপ্রার্থী, প্লাস আপনার কাছে বুটও চাইতেছি, দোও চাইতেছি, বুটও চাইতেছি। আর ভুল ত্রুটি হলে আপনাকে মাফ করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম, আদাব। সো ভিউয়ার্স, আজকের মতো ভিডিও এখানে শেষ। ভালো থাকবা, বাই বাই, আসসালামু আলাইকুম।